সরকারি হাসপাতালের নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরা রাখার অভিযোগ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে। সরকারি প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের নিরাপত্তা এবং অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখার নার্সদের পরিজন ও স্থানীয়রা। নার্সদের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের ভেতরে নার্সদের ড্রেসিং রুমে ডক্টর বিশ্বজিৎ ঘোষ অনৈতিকভাবে প্রবেশ করে কলমের মধ্যে গোপন ক্যামেরা রাখেন। বিষয়টি এক নার্সের নজরে আসে, কিন্তু তখন সেই নার্স বিষয়টি বুঝতে না পেরে কলমটি অভিযুক্ত চিকিৎসককে দিয়ে দেন। পরে হাসপাতালের সমস্ত নার্সরা বিষয়টি বুঝতে পেরে BMOH কে জানান। মঙ্গলবার হাসপাতালের নার্স ও তাদের অভিভাবকরা অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তি ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে ইটাহার থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলে জেলা স্বাস্থ্য আধিকারিক BDO এসে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি খবর পেয়ে হাসপাতালে যান বিজেপির জেলা সম্পাদিকা সবিতা বর্মন সহ অন্য বিজেপির নেতৃত্বরা। তারাই অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি সহ নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান। নাম দেবাশিস মজুমদার। আপনার কে এখানে চাকরি করেন? আমার ওয়াইফ। কি ঘটনা হয়েছে? ঘটনা আমি জানতে পারলাম 10 তারিখে এখানটায় একটি পেন পেয়েছিল, তো সেটি স্পাইসি ক্যামেরা, এটা আমি শুনলাম। তো শুনে আমরা এখানটায় তড়িঘড়ি এলাম। তারা হচ্ছে BMOH-কে বলেছিল, BMOH তারা হচ্ছে ইনকোয়ারি একটা বসেছিল। তারপরে তারা ডিপার্টমেন্টাল যা করেছিল করবার পরে পুলিশ এলো, পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উনি কি এখানকার ডাক্তার? হ্যাঁ, উনি এখানকারই ডাক্তার, ডাক্তার বিশ্বজিৎ ঘোষ। তো এই ঘটনাটা কিভাবে দেখছেন? আপনার স্ত্রী থাকে, অনেকের স্ত্রীরা এখানে কাজ করে, আপনারা বাড়িতে থাকেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা খুবই বাজে ধরনের একটা ঘটনা, এবং এই ঘটনার যাতে কোনোভাবে এই হসপিটাল কেন কোথাও যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমরা হচ্ছে উদ্যোগী হয়েছি, এবং BMOH স্যারকেও বলা হয়েছে এবং সবাইকেই বলা হয়েছে, এবং তিনি হচ্ছে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা দেখছি, তার দিকে আমাদের নজর থাকবে, এবং এই তদন্ত কীভাবে এগোচ্ছে বা কী হচ্ছে সেদিকেও আমরা নজর রাখবো। মানে কি ঘটনা হয়েছিল কি ওখানে, বা কোথায় ছিল ক্যামেরাটা বসা? ক্যামেরাটা ছিল হচ্ছে নার্সিং স্টাফ রুমের চেঞ্জিং রুমের মধ্যে, সেখান থেকেই পাওয়া গেছে। কতটা অপরাধটা কতটা গুরুতর? এই অপরাধের মানে কোনো মাত্রা নেই, একদম ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ, যার আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং এর দৃষ্টান্তমূলক যাতে হচ্ছে তার শাস্তি হয় তার জন্য আমরা দাবি রাখছি তাদের গার্জেন হিসাবে। আর্জিকর না হলো আর্জিকরের মতোই তো, এবার এই ঘটনাকে আমরা কোনোভাবে হচ্ছে মেনে নিতে পারছি না। কি বলবেন? আমি বলবো যে আমাদের যে প্রতিষ্ঠানে তারা আসছে, ডিউটি করছে নিজের পরিবারকে ছেড়ে, সেখানে তারা হচ্ছে সিকিউর নয়, তাহলে সেখানে আমরা কীভাবে তাদেরকে হচ্ছে ডিউটি করতে পাঠাবো? নিরাপত্তার অভাব বোধ করছে। নিরাপত্তার প্রচণ্ডভাবে অভাব আছে, তাদেরকে নাইট ডিউটি করতে হচ্ছে এখানটায়। কিন্তু এইভাবে যদি হচ্ছে সেখানকার BMOH স্যার বা যারা প্রশাসন আছে তারা যদি হচ্ছে উদাসীন হয়, তাহলে আমাদের পক্ষে তো তাদেরকে সেখানটায় ডিউটি করতে পাঠানো খুব সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। আজকে ইটাহার হসপিটালে যে ঘটনাটা সামনে আসলো, এ তো একদম আরজি করে পুনরাবৃত্তি মনে হচ্ছে একটা এই ধরনের ঘটনা ইটাহারে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা আমরা একেবারেই আশা করিনি যে কলকাতার আরজিকরে যে ঘটনা ঘটে গেছে বিগত দিনে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিচার চেয়েছে, তারপরেও ইটাহারের মতো জায়গায় এরকম নোংরা মানসিকতা নিয়ে কোনো ডাক্তার এরকম কাজ করবেন, এটা আমরা মোটেই ভালো চোখে নিচ্ছি না। নার্সরা যেভাবে দিনরাত এক করে ডাক্তারদের সহযোগিতা, মানুষের জীবনকে বাঁচাবার জন্য তারা লড়াই করে চলেছেন, তাদের কর্ম তারা পালন করছেন, সেই জায়গা থেকে একটা ডাক্তার মানে কোন মানসিকতা থেকে এই কাজটা উনি করতে পারেন? কি শুনলেন আপনি, মানে ঘটনাটা কি শুনলেন? এখানে দেখুন, নার্সরা চেঞ্জিং রুম তাদের বাড়ি থেকে এসে তারা চেঞ্জ করে তাদের নিয়মিত কাজের মধ্যে যুক্ত হন, তার আগে তাদের চেঞ্জ করতে হয়, নির্দিষ্ট একটা পোশাক পরতে হয়। সেই চেঞ্জিং রুমে এই ইটাহার হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ ঘোষ, তিনি তার মানে পেনের মতো একটা কলমের মধ্যে করে ক্যামেরা, স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছেন, এবং সেটা থেকে উনি গতকাল এটা নিয়ে নার্সরা বুঝতে পেরেছে। 10 তারিখ থেকে এরা বুঝতে পেরেছে, বুঝতে পারার পর থেকে ওনারা কালকেও আমার সাথে যোগাযোগ করেছে রাত্রেবেলা। তো সেটা নিয়ে এখন সকালবেলা BMOH স্যার উনি কী করেছেন, উনি পানিশমেন্ট দেওয়া বা ওনার তো কমপ্লেন করার আগে দরকার ছিল, উনি আবার সেই আজকে আবার ডিউটিতে ওনাকে দিয়েছে। কেন দিয়েছে, কোনো স্টাফ নেই বা কি সেটা আমরা বলতে চাইছি না,
কিন্তু একটা অপরাধী লোককে যে একটা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, যে মহিলাদের শ্লীলতা হানির মতো একটা কর্মক্ষেত্র যিনি করছেন, তাকে আবার পুনরায় কেন কিভাবে ডিউটি দিতে পারে? এটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা মনে এটা হচ্ছে? ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই ধামাচাপা দেওয়া যে সফল হবেন না, মানুষ তার ন্যায় বিচারের জন্য যেভাবে লড়াই করেছে আমরা তার পাশে আছি। আর এই ডাক্তারের যথাযোগ্য শাস্তি হবে, এই শাস্তি দেওয়ার জন্য আমরা নার্সদের পাশে আছি। আপনার নাম? অঙ্কিতা সাহা। আপনি কি দায়িত্বে আছেন? আমি নার্সিং স্টাফ এখানকার ইনচার্জের দায়িত্বে আছি। কি ঘটনা হয়েছে আজকে? অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছিল 10 তারিখে। 10 তারিখে আমি যখন চেঞ্জিং রুমে আসি, একটা পেন রাখা ছিল ওখানটায়, ঠিক আছে, ব্ল্যাক কালারের পেন, যেটা থেকে লাইট ব্লিং করছিল। এবার আমার মনে হলো পেনটা কারো দামি পেন হবে হয়তো, আমি সরিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর ডক্টর বিশ্বজিৎ ঘোষ আমাকে ফোন করে যে পেনটা হচ্ছে ওনার। এবার উনি যেটা বলেন যে আমাদের নাইটের যে স্টাফ ছিল তার সঙ্গে বসে উনি চা খেয়েছেন, তখন পেনটা ফেলে এসছে। আমি ওনাকে পেনটা দিয়ে দিই। এবার ডাক্তারবাবুকে আমরা চার্জ করি যে আপনি পেনটা আমাদেরকে দেখান, পেনটা দিন। ডাক্তারবাবু বললো আজকে আমি পেনটা আনি, ঠিক আছে পরের দিন দেবো। পেনটা থেকে সন্দেহ হলো কেন? মানে পেনটা কি পেনটা আছে? থেকে একটা লাইট ব্লিং করছিল, ব্লু কালারের লাইট একটা ব্লিং করছিল, সেই জন্যই পেনটা থেকে আমাদের সন্দেহ হয়েছে। পেনটা কি ক্যামেরা? আমার তো সেই সময় বুঝতে পারিনি। এবার পরে আমি নেটে সার্চ করেছি, তো যখন দেখেছি হ্যাঁ ক্যামেরা পেনগুলো ঠিক যেমন হয় সেই পেনটা ঠিক সেরকমই ছিল। পেনটা কোথায় রাখা ছিল? পেনটা আমাদের চেঞ্জিং রুমে টেবিলের উপরে রাখা ছিল। তো উনি কি ওখানে ঢোকার পারমিশন আছে? না, না, কোনো পারমিশন নেই। পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি যে উনি রিপিটেডলি আমাদের ঘরে ঢুকেছে। ওই 10 তারিখ থেকে? হ্যাঁ, 10 তারিখে। তো আজকে ঘটনাটা কি হলো? আজকে কি বিক্ষোভ একটা হলো, মানে নিরাপত্তার দাবিতে? হ্যাঁ, অবশ্যই। কি? নিরাপত্তার দায়িত্বেই চাচ্ছেন আপনারা? আমরা আমাদের সেফটিটা চাচ্ছি। না, ঘটনা দেখার কিছু নেই। আমাদের সিএমও স্যার পাঠিয়েছেন ইনকোয়ারি কমিটি, 3 সদস্য ইনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। আমরা ইনকোয়ারি করলাম এবং আমরা অলরেডি রিপোর্ট সিএমও স্যারকে সাবমিট করেছি। কোন ঘটনার ইনকোয়ারি স্যার? কি অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল একটা কিছু রাখা হয়েছিল কোনো ডিভাইস সিস্টারদের ঘরে, ঠিক আছে, চেঞ্জিং রুমে, সেটা নিয়ে অভিযোগটা হয়েছিল। কতটা গুরুতর অভিযোগ? হ্যাঁ, অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে, আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করেছি। ওই অ্যাকিউজ ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি নেওয়া হচ্ছে? সেম আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা সিএমও স্যারকে আমরা ফরওয়ার্ড করবো। এটা তো আমি বলতে পারি না এইভাবে এখানে। মানে ইমিডিয়েট অ্যাকশন কিছু? ইমিডিয়েট অ্যাকশন এটা স্যার বলবেন, যদি বলেন স্যার যেটা বলবেন সিএমও স্যার। আপনার নাম এবং ডেজিগনেশন স্যার? আমি ডেপুটি সিএমও শ্রী ডক্টর অপূর্ব দাস। থ্যাংক ইউ। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।